সুন্দর হয়েছে। আর আমি ওনার হাতে রান্না খেতে খুব পছন্দও করি, ভালো লাগে আমার, খুব স্বাদ হয় একদম, দারুণ রান্না করে। আর নিজের হাতে রান্না খেতে খেতে একদম বোর হয়ে যায় যখন। আর আমি তো খাই মাত্র 1-2 দিন, তো আমি বলেছি আর ডালিয়া খাবো না, একটুখানি ভাতই খেয়ে নেব। এই তাহলে আমার একটু মাছটা খাওয়ার পরে একটু ভাত দিয়ে, আর মাছটা না শুধু শুধু খেতে ভালো লাগে না, মনে হয় একটু ভাত খেয়ে নিই, কারণ আমি খুব মেনটেন করি তো আসলে। তাই না, একটুখানি ভাত খেলে, ওই 2 দিন একটুখানি ভাত খেলে কিছু হয় না। তাও খাই তো একবেলা, ওবেলা তো একটু ওই জুস স্যুপ, এই তারপর ওই ফল টল খেয়েই থাকবো সারাদিন, আমি ওগুলোই খাই। তো একবেলা একটুখানি খেলে কিছু হয় না, মাত্র 2 দিন খাই, বাকি দিন তো এই সমস্ত নিরামিষের উপরেই থাকি। তো তাই জন্য আর আমার ব্লগটা মাছ টাছগুলো দিয়ে বানানো হয় না আর কি, আমি আমার মতো ব্লগ বানাই, উনি ওনার মতো মাছ রান্নাটা করে নেয়। ভ্যারাইটি মাছ আনে, ভ্যারাইটি আইটেমে মানে মাছ মানে রান্না করে উনি। তো রান্না করাটা আর দেখাতে পারলাম না, এই যখন কমপ্লিট হয়ে গেল, তো যাই হোক এইটাই একটু দেখিয়ে নিলাম। বাই বাই, টাটা, গুড গুড আফটারনুন, বাই। এর তো কত বড় বড় পিস। আমি দুটো খাবো, এই যে একটু ভাত দিয়ে, আর এই যে আলু বেগুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটু খেয়েও নিয়েছি। মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা 2-3টে খেয়েছি, আর খেতে পারছি না, এটাই বা ঝোলের সাথে খাবো। আর এই যে মাছ, যে এগুলো ওনার, এটা আমার মাছ। এই যে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, যে এই যে আমলকি সেদ্ধটাও দেয়, বেশ সুন্দর খাওয়া হয়। এই ঠান্ডা পড়ছে না, ঠান্ডার মধ্যে সকালটা আমার একবারে বেকার, আমার একদম ঠান্ডা পছন্দ না, আমার গরমকালটাই বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই, আমি আবার এখন একটু বেরোবো, মায়ের আশ্রমে যাব 3টে 3:30 সময়।